আমরা রিক্সাওয়ালাকে এই এই রিক্সা, এই সিএনজি, এই মামা ডাকি কিনা বলেন না, খালি। আর আমার আল্লাহ, আমরা আল্লাহর জাতের কাছে আমরা কি কি আমরা কি, আমাদের অস্তিত্ব কি, আমাদের রেসপেক্ট করার কি আছে? আমরা কেন এত রেসপেক্ট পাবো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কোরআনে এই ওই করে ডাক দেন নাই। আল্লাহ সবচেয়ে আদর করে, সোহাগ করে, মায়া করে, সুন্দর করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আপনি বুঝার চেষ্টা করেন এখান থেকে আল্লাহ কি বুঝাইছেন। আমাদের রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা যারা ভাই আছে, যাদেরকে আমরা আমাদের কাজের লোক, ঘরের মিস্ত্রি, যাদেরকে আমরা হই হাই হেই হই করে ডাকি, এরাও দুই হাত, দুই পা, দুই চোখ, দুই কান আমাদের মতোই। হয়তো কয়দিন আগে আপনার ঘরে রাজমিস্ত্রির কাজ করেছে একজন, আজকে সে নিজে বিল্ডিংয়ের মালিক। কয়দিন আগে আপনাকে সালাম দিতে করে আপনি সালাম দেন। সময় পাল্টে যায়, ঠিক কিনা কথা বলেন? আমরা সেম ক্যাটাগরি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, এরপরেও আমরা অনেক বৈষম্য করেছি। আর আল্লাহর বান্দা কোথায়, আল্লাহ কোথায় আমরা? আমাদেরকে এত আদর করে রেসপেক্ট দেওয়ার দরকার কি? কিন্তু আল্লাহ বুঝাচ্ছেন, যতই ছোট হও, হ্যাঁ যতই ছোট হও, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আর তুমি আমার আল্লাহর যেই ইচ্ছা ছিল তোমাকে সৃষ্টি করে তুমি কি হবা, ফেরেশতাদের এগেইনস্টে গিয়ে তোমাদের পক্ষে দাঁড়িয়েছি আমি। অর্থাৎ ফেরেশতারা বলেছিল এদেরকে বানায়েন না। আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাতে চাই। ফেরেশতারা কি বলল? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনি কাদেরকে বানাবেন? যারা জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমরা ফেরেশতারা আছি, আপনার প্রশংসা করি, আপনার জিকির করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, এদের দরকার নাই। আল্লাহ বলছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তো আমাদের মধ্যে যারা কাফের, যারা মুনাফিক, যারা বেঈমান, যারা বাটপার, যারা জালেম, এদের কারণে আমার আল্লাহর ইজ্জতের, কুদরতের, সম্মানে আঘাত চলে আসে। কারণ ফেরেশতা বলতে পারে যৌক্তিকভাবে, আল্লাহ আপনি না বলেছিলেন, আমরা জানি না আপনি যা জানেন, এই মুনাফিকটা কোত্থেকে এলো, তাইলে এই কাফেরটা কোত্থেকে এলো, এই বাটপারটা কোত্থেকে এলো, এই জালেমটা কোত্থেকে এলো। আর যখন আল্লাহ দেখে যে ইমানদার ইমানদার ইমানদার, তখন আল্লাহ বলে, দেখো আমার আব্দুল কাদের জিলানী যে 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। দেখো আমার আবু হানিফা যে 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। সেজন্য ইমানদার যারা, তাদের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরবান্বিত হয়। আর সেজন্য ইমানদারদেরকে আল্লাহ অত্যন্ত মায়া করে ডাকে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো আপনার জীবনের সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। সুবহানাল্লাহ হন না? এরপরে ঈমানদারদের ভিতরে আবার আরেক দলকে আরো স্পেশালাইজড করা হয়েছে। কারা? ওয়ারাফা দারাজাতাল আলিমিনা বিমানি কিতাবিহি। ওই ঈমানদারদের ভিতর থেকে আবার আলেমদের দারাজাতকে আরো বুলন্দ করা হয়েছে। কেন? আলেম কেন মিম্বরে, আলেম কেন চেয়ারে, আপনারা কেন নিচে? আলেম কেন খতিব, আপনারা কেন মুসল্লি? বলে হ্যাঁ, আলেমের মর্যাদা ইমানদারদের ভিতরে আরো বাড়িয়ে দিলাম। কেন? আমার আল্লাহর কোরআন বুঝার কারণে, আর কিছুর কারণে না। বিমানি কিতাবিহি, আলেমের দাম একমাত্র কেন? আলেম কোরআন বুঝে। যারা বলেন না সুবহানাল্লাহ। আবার আলেমদের ভিতরে আরেক দলকে আরো স্পেশালাইজড, আরো স্পেশাল, ওয়া খুসাল মুস্তামবিতিনা মিনহুম বিমাজিদিল ইসাবাতি ওয়া সাওয়াবিহি। আলেমদের ভিতর থেকে মাযহাবের ইমাম যারা, যারা কোরআন হাদিসের আয়াতের রস বের করে আনতে পারে, একদম আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের অন্তর কোনটা চাচ্ছে। ওয়া সুবহানাল্লাহ হন বাজে, হন হন হন।
যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাইলে শর্টকাট বুঝে যাবেন। কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফিন। আপনারা কি আমার সাথে আছেন? ও ভাই আসন্ন না, বাবা মার সামনে উফ বলিও না। কি বলিও না? জোরে বলেন, কি বলিও না? উফ। এই অধ্যায়টা আমি রিসেন্টলি পড়াচ্ছি এখন মাদ্রাসায়। এটা হচ্ছে নসের অধ্যায়। এবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস। এগুলো মাযহাব যারা মানে বুঝে তাদের জন্য। তো আপনি মাযহাব মানতেছেন না দেখি, আপনার ক্ষমতা থাকলে আমাকে বুঝাই দেন ফালা তাকুল্লাহুমা উফিন দ্বারা আল্লাহ কি বুঝাইছে। জীবনেও বুঝাইতে পারবেন না। আল্লাহু আকবার জোরে বলেন না। এই আয়াত নিয়ে গবেষণা করতে 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 সমস্ত নলেজ ঢেলে দিয়েছে সেখানে। এখান থেকে এবার মাসলা বের করে এনেছে আল্লাহ কি বুঝাতে চাইছে। আপনি যদি এটা বুঝে যেতেন তাহলে উসুলুস শাসির মতো কিতাব পড়াইতে আমাদের আর এত কষ্ট করতে হতো না। 2 লাইন পড়ানোর জন্য কমে 200 লাইন পড়তে হয় আগে। 2 লাইন বুঝাই দেওয়ার জন্য ছাত্রদেরকে 200 লাইন পড়ে যেতে হয় ক্লাসে। সেরকম ব্যাপার। আমি তো একেবারে ইজি মাসলা বলছি। ফালা তাকুল্লাহুমা উফিন। আল্লাহ বলছেন বাবা মার সামনে উফ বলিও না। তো এখান থেকে মাসলা বের করছেন, দালালত হচ্ছে উফ শব্দটার অর্থ উফ, কিন্তু এর দ্বারা দালালত হচ্ছে বাবা মাকে গালি দেওয়া যাবে না, বাবা মার থেকে খেদমত নেওয়া যাবে না, বাবা মা হত্যা করলে কেসাস নেওয়া যাবে না, বাবা মার ঋণ নিলে সেগুলোর জন্য বন্দি করে রাখা যাবে না, বাবা মার কে আঘাত করা যাবে না। দালালত কিভাবে? উফ হলো কি? উফ তো কেউ ইচ্ছে করে রেগে মেগে বলে না। উফটা ন্যাচারালি বের হয়ে যায়। আপনার হাত কেটে গেছে উফ, পা কেটে গেছে উফ, কাটা ফুটছেন উফ। তো আল্লাহ উফ বলা হারাম করেছে। ন্যাচারাল যেটা বের হয় নিজের অজান্তে, তুমি তোমার বাবা মার সামনে সেটাও বলতে পারবা না। তাহলে আমি ইচ্ছা করে কেমনে বলবো? তুমি কি জানো, তুমি কি বুঝো? বুড়া মানুষ, খ্যাট কেন করো, ব্যাট কেন করো, এখান থেকে যাও, জ্বালায়ও না। এসব শব্দ বলা তো প্রশ্নই আসে না। যেখানে ব্যথা পেলে উফ বলা হারাম, এটা কি আপনি আমি বুঝবো? এখানে এগুলা বুঝেছেন যাদেরকে আল্লাহ ওরকম নলেজ দিয়েছেন। আমি আরো 2-1টা উদাহরণ দিলে বুঝবেন। এই যে রমজান মাসে আমরা গড়গড়া করি না, ও হতাহন না বাজি গড়ি না, যাই আছে না গরম, হ্যাঁ কি নাই হদ্দুর নাই দে গড়গড়া নাই হন যাইতো না। যেদুর রিক্স মুক্ত এদুর গরম পড়ব যদি গোসল ফরজ হয়। নাকত ফানিও আচ্ছা ব্যাগ কিম বাদ দন রোজাত তরহারির লবণ সন যাবনি এখন, হ্যাঁ অবশ্যই সন যাব। মাই ফলে ইফতার বানাইতে লবণ নসায়, চাই না নসায়? চায়। এই মাসালাকে হত্তুন বাইর করল বহুত দূরের তুন। উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামি রফসু ইলা নিসাইকুম। এই আয়াতটা বুঝে দিলে বুঝে যাবেন মাযহাবের কি দরকার। এখন যারা মাযহাব মানে না এরা কিন্তু বহু সমস্যা ফিরে যাব। ইতারা কুলিয়ে গইতে তুনো, গলগলা গইতে তুনো, নাকত পানি ইতে তুনো, লবণ সাইতে তুনে দুধ বইতাই বুঝে। গোসল যদি ফরজ হয় দুধ লই বইতাই বুঝে। আর যারা মাযহাব মানে, মাসালা দেখেন, তোমাদের জন্য রমজানের রাতে স্ত্রীর সাথে মিলন বৈধ করা হয়েছে। কতক্ষণ? যতক্ষণ সেহরির টাইম আছে স্বামী স্ত্রী মিলতে পারবে। তো এখন জাস্ট বর্ডার লাইনে গিয়ে জাস্ট আজান দেওয়ার 1 সেকেন্ড আগে আপনারা পৃথক হলেন।
তাহলে অবশ্যই অপবিত্র অবস্থায় রোজা শুরু হয়েছে। 100% রোজা হবে, রোজার মধ্যে কোনো অসুবিধা হবে না, কারণ আপনি জাস্ট বর্ডার লাইনে গিয়ে আপনারা সরে আলোক হয়ে গেছেন। তো এখন রোজাটা শুরু হয়েছে অপবিত্র অবস্থায়, তাহলে গোসল ফরজ আছে না? আছে। তাহলে গোসল ফরজ হলে ফরজ গোসল করতে কি কি লাগে? তাহলে এখান থেকে ইশারাতুন নস বের করছে উলামায়ে কেরাম যে রমজান মাসে রোজা অবস্থায় কুলি করা জায়েজ, নাকে পানি দেওয়া জায়েজ। এবার আমাদের অসংখ্য ভাইয়েরা জিজ্ঞেস করে রমজান মাসে যে স্বপ্নের মধ্যে অসুবিধা হয়, এতে রোজা ভাঙে কিনা? এই মাসলা থেকে প্রমাণ হচ্ছে যে স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না। কেন? রোজার সাথে এর কোনো সম্পর্ক নাই। রোজা